টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি পাখি পালন। এ পেশায় এগিয়ে আসছেন স্থানীয় তরুণরা। প্রতি বছরই বিদেশ থেকে এসব পাখি আমদানি করা হয়। তবে এখন দেশে এসব পাখির খামার গড়ে উঠেছে, যা সৃষ্টি করছে নতুন আয়ের পথ। টাঙ্গাইল থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের রিপোর্ট, আর জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। টাঙ্গাইল শহরের কান্দিল এলাকার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সোহান খান অনেকটা শখের বশে শুরু করেন বিদেশি পাখির উৎপাদন। 2007 সালে খুব ছোটবেলাতেই তার বাবা বিদেশি পাখি কিনে দেন তাকে। তারপর থেকেই বাসায় লালন পালন শুরু করেন। আর 2018 সালে এসে বিদেশি পাখির সংখ্যা অনেকটাই বেড়ে যায়। তার কাছে এখন 5,000 থেকে 50,000 টাকা দামের পাখি রয়েছে। এর মধ্যে লাভবার্ড, ককাটেল, কুনুর, লরিকেট, মং পেরাকেট ও ভার্জিনা সহ বিভিন্ন প্রজাতির প্রায় 60 জোড়া বিদেশি পাখি রয়েছে। 2025 সালেই পুরোপুরি বাণিজ্যিকভাবে পাখি বিক্রি শুরু করবেন বলে জানালেন সোহান। সামনে বাণিজ্যিকভাবে করা, কারণ আমার একটা মোটামুটি প্ল্যাটফর্ম আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভালো রকম, ওখানে আমার প্রচুর পাখির ডিমান্ড আছে। সো আমার প্ল্যান হচ্ছে সামনে এই পাখিটাকে আরও অনেক বেশি বড় করা, আমার খামারটাকে অনেক বড় করা, যাতে বাণিজ্যিকভাবে আমি সেই মানুষের ডিমান্ডগুলো ফুলফিল করতে পারি। প্রতিদিন লোকজন আসছেন সোহানের পাখির খামার দেখতে। এদের অনেকেই পাখির খামার গড়ে তোলার স্বপ্নও দেখছেন। সোহানের পাখির খামারে এসে আমার খুব ভালো লাগছে, আমি খুব উদ্বুদ্ধ হচ্ছি। আমি পাখি দেখতে আসছি, এটা আমার পাখি। সোহানের সাথে হেল্প নিয়ে তো আস্তে আস্তে দেখি শুরু করতে পারি, যদি ভালো হয়। বাণিজ্যিকভাবে করলে বাংলাদেশে অনেক চাহিদা আছে। পরিবেশবিদরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে বিদেশি পাখি পালন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার পাশাপাশি অনেকেই অর্থনৈতিকভাবে লাভবান হবে। পাখির খামার করে ইদানিংকালে আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণরা, উদীয়মান উদ্যোক্তারা সফলতা অর্জন করছে। তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি, তাহলে তারা পাখির খামার করে সফলতা অর্জন করতে পারবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বিদেশি পাখি পালনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা ও গাইডলাইন থাকলে খামার গড়ে তুলে লাভবান হবেন খামারিরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।